নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগতম এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আমি পিয়ালি আজকে আপনাদের সাথে ভগবান শ্রীকৃষ্ণের মধুর এবং মূল্যবান বাণী যা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, যখন মানুষের জীবনে দুঃখ, দুর্দশা, চরম আর্থিক সংকট বা চরম বিপর্যয়ের মধ্যে যখন মানুষের জীবন অতিবাহিত করতে হয় এমতো অবস্থায় মানুষ সম্পূর্ণ দিশেহারা হয়েছে। মানুষ কি করবে কি করবে না তা কিন্তু সঠিকভাবে বুঝে উঠতে পারে না। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষ যাতে সেই সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে এবং সঠিক পদক্ষেপ নিতে পারে, মানুষ যাতে নিজেকে দিকভ্রষ্ট না মনে করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই কারণ হেতু ভগবান শ্রীকৃষ্ণের এই মূল্যবান বাণী যা আপনাদের সাথে একটু ভাগ করে নিতে চলেছি। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছেন আমাদের মানুষের সাধারণ জীবন যাপনা সুবিধার্থে। প্রিয় শ্রোতা বন্ধুরা, হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে কোনো এক সময় একজন ব্যক্তি ছিল যিনি কিনা সময় দেবতার উপাসনা শুরু করে দিয়েছিল। কারণ একটা, প্রিয় শ্রোতা বন্ধুরা, কারণ সেই ব্যক্তিটি বারংবার নিজের জীবনে কিন্তু অসফল হচ্ছিল এবং বারংবার চেষ্টা করছিল কিন্তু সফলতার জন্য, কিন্তু বারংবার অসফল হচ্ছিল। এমতো অবস্থায় সেই ব্যক্তি যখন সময় দেবতার উপাসনার জন্য নিজেকে নিয়োজিত করলো এবং তার উপাসনার জন্য সময় দেবতা যখন সন্তুষ্টি হলো, প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন কিন্তু সময় দেবতা তার সম্মুখে প্রকট হলো এবং তার কাছে জানতে চাইলো তিনি কি কারণ হেতু এই উপাসনা করছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন সেই ব্যক্তিটি বলছিল, কেন আপনি আজ এতটা সফল আর আমি কেন আজ এতটা অসফল? ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সময় দেবতা উত্তরে সেই ব্যক্তিকে বলেছেন যে দিন হোক কিংবা রাতই হোক না কেন, সূর্য অস্ত যাক কিংবা সূর্যাস্তের পূর্বে, কিংবা খরা হোক কিংবা প্রবল বন্যা হোক না কেন, প্রবল প্রলয় আসুক না কেন, ঝড় তুফান যাই হোক না কেন, সময় কিন্তু তার নির্দিষ্ট গতিতেই চলতেই থাকে। সময় কখনো থেমে যায় না, সেই সুখের সময়ও বইতে থাকে এবং দুঃখের সময় কিন্তু পরিবর্তন হতে থাকে। সময়ের চাকা কিন্তু চলতেই থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যেখানে সময় তার নির্দিষ্ট নিয়ম অনুযায়ী চলতেই থাকে, অন্যদিকে মানুষ কিন্তু তার নিজের জীবনে সেই সময়ের সুযোগ অর্থাৎ সেই সময়ের সদ্ব্যবহার করে না, সেই সময়ের অপব্যবহার করে, সময় নষ্ট করে এবং নিজের সফলতার পথে ক্রমশ এক পা করে পিছিয়ে পড়ে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের লক্ষ্য অর্জনের পথে ক্রমশ এগিয়ে যান, সফলতার সিঁড়িতে ক্রমশ এগিয়ে যান। সময় যা নিজের নিয়ম অনুযায়ী পরিবর্তন হতে থাকবে, সুতরাং সময়ের অপব্যবহার কিন্তু কখনোই করবেন না। সময়ের অপব্যবহার যা কখনোই করা উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি ক্লান্ত হয়ে গেলে কিছুক্ষণ বিশ্রাম করে নিন, কিন্তু তারপর উঠে দাঁড়ান, আবার নিজের লক্ষ্যের প্রতি ক্রমশ এগিয়ে যান। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আপনি নিজের লক্ষ্যের পথে যতটা অগ্রসর হবেন ততটাই আপনি সফলতার পথে ক্রমশ এগিয়ে যাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন। নিজের সময় যা নষ্ট হতে দেবেন না, কখনো নিজের সময়কে কিন্তু নষ্ট করবেন না। সময়ের মূল্যবোধ অর্থাৎ মূল্য দেওয়া শিখুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এই সময় আপনাকে কিন্তু সফলতার চূড়ায় পৌঁছে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, কোনো এক সময় রাধারানী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিল যে নিয়তি অর্থাৎ শ্রীকৃষ্ণ যিনি কিনা বিশ্বের সংসারের
দাতা অর্থাৎ সৃষ্টিকর্তা। প্রিয় শ্রোতা বন্ধুরা, তখন রাধারানী শ্রীকৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ তুমি তো সবই জানো যে নিয়তিতে কি ঘটতে চলেছে, কি ঘটতে পারে, তাহলে তুমি কেন নিজের নিয়তি পরিবর্তন করতে পারো না? অন্যদিকে এক সময় মহাদেবও শ্রীকৃষ্ণকে এই প্রস্তাব দিয়েছিল যে তুমি যখন জানো সাম্যের নিয়তি কেমন, তাহলে তুমি কেন সাম্যের নিয়তি পরিবর্তন করছো না? উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে নিয়তির চাকাকে পরিবর্তন করা সম্ভব নয়, কারণ নিয়তি যা কিনা পরিবর্তিত হয় শুধুমাত্র মানুষের কর্মের দ্বারা। এবার সাম্য যদি অসৎ কর্ম করে, তার কর্মটি যদি অসৎ হয়, তাহলে তার নিয়তিতে তাকে কিন্তু অসৎ ফলই ভোগ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছে নিয়তি যা মানুষের জন্মগতভাবে লাভ করে থাকে, কিন্তু সেই নিয়তিও কিন্তু পরিবর্তন করা যায়, তা শুধুমাত্র নিজের কর্মের দ্বারা। শুধুমাত্র নিজের কর্মের দ্বারা নিয়তির চাকাকেও কিন্তু পরিবর্তন করা যায়, কালের নিয়মে পরিবর্তন করা যায়। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনি কর্ম করতে থাকুন, আপনি কর্ম করতে থাকুন, দেখবেন আপনার কর্ম, আপনার সৎ কর্ম কিন্তু সেই নিয়তির চাকাতে কিন্তু আটকে যাবে এবং সেই নিয়তিকেও কিন্তু আপনাকে সম্মান করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে সৎকর্ম করে যাও। নিয়তি যা পরিবর্তনশীল, ভাগ্য কে দেখেছে? ভাগ্য কেই বা দেখেছে? ভাগ্য যা পরিবর্তনশীল, সুতরাং নিজের ভাগ্যকে তুমি নিজেই পরিবর্তন করতে পারো, তা শুধুমাত্র সৎকর্মের মাধ্যমে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন এবং নিয়তির আশায় অর্থাৎ নিয়তির দোহাই দিয়ে কিন্তু কষ্টে বসে থাকবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন নিয়তির দোহাই দিয়ে কিন্তু বসে থাকবেন না, জীবনে কর্ম করে যান, সৎ কর্ম করে যান, দেখবেন এই নিয়তির চাকাও পরিবর্তন হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং আমার সঙ্গে বলুন, জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শক্তি যা অন্তর থেকে মানুষ অনুভব করে থাকে, তাই না? অন্তরের শক্তি যা মানুষের শারীরিক শক্তির থেকে অনেকাংশে বেশি হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, মনের জোর যা অত্যন্ত বেশি হয়, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ এর উদাহরণ প্রসঙ্গে বলেছেন পিতা চায় তার সমস্ত শক্তি, তার সমস্ত পুণ্য কিন্তু তার পুত্রকে অর্পণ করতে। পুত্র সেটাই চায় যে পিতার সঞ্চিত শক্তি লাভ করতে। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে সেই পুত্রকে কিন্তু আগে পাত্র হয়ে উঠতে হবে, অর্থাৎ সেই পুত্র যে কতটা যোগ্য সে পিতার সঞ্চিত সম্পদ অর্থাৎ সঞ্চিত সম্পদ, ধন সম্পদ, শক্তি তা গ্রহণ করার জন্য সেই পুত্র কতটা যোগ্য তা কিন্তু নিজেকে প্রমাণ করতে হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে পুত্র হওয়ার পূর্বে সেই পুত্রকে কিন্তু আগে ভালো পাত্র হয়ে উঠতে হবে, যোগ্য ব্যক্তি হয়ে উঠতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নিজের অন্তরের শক্তিকে সর্বদা জাগ্রত করতে এবং সর্বদা অন্তর থেকে একজন প্রকৃত ভালো মানুষ হয়ে উঠতে হবে। তারপরেই সেই পিতার সঞ্চিত সম্পদ এবং পিতার সঞ্চিত শক্তি সেই পুত্র কিন্তু গ্রহণ করতে সক্ষম হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এবং সেই পুত্র সেই সঞ্চিত ধন সম্পদ নিয়ে তার পিতা মান সম্মান কিন্তু ক্রমশ বৃদ্ধি করবে। সেই তার পুত্রের প্রতি কিন্তু গর্বে অনুভব করবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে শক্তি যা খুবই গুরুত্বপূর্ণ, শক্তি যা পিতা ও পুত্রের মধ্যে যা গভীর সম্পর্ক এবং কোমল ভালোবাসার জন্ম দেয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং অন্তরের শক্তি উপলব্ধ করুন এবং নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাম। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রত্যেকটি মানুষ কিন্তু তার নিজের জীবনে ঈশ্বরকে খুবই প্রাধান্য দেয়, ঈশ্বরকে ভীষণ গুরুত্ব দেয়, ঈশ্বরকে নানান নামে, নানানভাবে, নানান রূপে কিন্তু পুজো করে থাকে মানুষ। ঈশ্বরের প্রতি পরম শ্রদ্ধা ও ভক্তি, এমন একটি সময় আসে যে মানুষ কিন্তু ঈশ্বর লাভ করার চেষ্টা করতে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে ঈশ্বর লাভের পথ কিন্তু একমাত্রই গুরুই আপনাকে তা দেখিয়ে দিতে পারে। ঈশ্বর লাভের পথ একমাত্র কিন্তু গুরুই আপনাকে দেখিয়ে দিতে পারে, কারণ গুরু হচ্ছে এমন এক সিঁড়ি যে সিঁড়ি বেয়ে আপনি ঈশ্বর লাভের পথ কিন্তু খুঁজে পাবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গুরু যা এমন এক সিঁড়ি, অর্থাৎ গুরুই আপনাকে ঈশ্বর লাভের পথ, কোনটা উচিত কোনটা অনুচিত, জীবনে কি করতে হবে না করতে হবে না, তা কিন্তু একমাত্র গুরুই আপনাকে তা শিখিয়ে দিতে পারে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে কখনো গুরুকে অনাদর করা উচিত নয়, গুরুকে কখনো অসম্মান করা উচিত নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কারণ গুরুই সেই সিঁড়ি যা আপনাকে ঈশ্বর লাভের পথ প্রশস্ত করে দেবেন। সুতরাং জীবনে গুরুকে সম্মান দিন এবং গুরুর থেকে সঠিক শিক্ষা গ্রহণ করুন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন গুরুর সম্মান করা তা কিন্তু অত্যন্ত পবিত্র এবং অত্যন্ত সৎকর্ম। প্রিয় শ্রোতা বন্ধুরা, গুরুকে সম্মান দিন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণা। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে জীবনে প্রকৃত বন্ধুকে জানেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন জীবনে প্রকৃত বন্ধু হচ্ছে সেই ব্যক্তি। ভগবান শ্রীকৃষ্ণ বলেছে আপনার মনে হতে পারে সেই ব্যক্তি যে আপনার কঠিন সময়ে আপনাকে অর্থ দিয়ে সাহায্য করেছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আবার অন্যদিকে এমনও কিছু বন্ধু আছে যারা আপনাকে নানান রকম আভূষণ অর্থাৎ সোনা গয়না হিরে দিয়ে আপনাকে কিন্তু মন জয়লাভ করার চেষ্টাও করে থাকে। প্রিয় শ্রোতা বন্ধুরা, এমনও কিছু বন্ধু আছে, তাই না? প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত বন্ধু কারা, প্রকৃত বন্ধু কে? প্রকৃত বন্ধু তখনই চেনা যায় যখন আপনি বিপদে পড়েন, অর্থাৎ আপনার কাছে কিন্তু ধন সম্পদ থাকবে না, আপনি যখন একেবারেই নিজেকে চরম বিপর্যয়ের মধ্যে পড়বেন, নিজেকে একেবারে হতাশাগ্রস্ত অনুভব করবেন, নিজেকে একেবারে অসহায় অনুভব করবেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই সময় দাঁড়িয়ে যে আপনার পাশে থাকবে, যে আপনার হাতটি ধরবে, যে আপনাকে সৎ উপদেশ দেবে এবং বিপদ থেকে বেরিয়ে আসার সঠিক রাস্তা যে আপনাকে প্রশস্ত করবে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সেই ব্যক্তি, সেই মানুষই হচ্ছে জীবনে পরম বন্ধু। প্রিয় শ্রোতা বন্ধুরা, অর্থাৎ যে বিপদে আপনাকে একা করে দেবে না, যে সদা সর্বদাই আপনার পাশে থাকবে। আপনি যখন ধনবান থাকবেন তখনও আপনার সাথে থাকবে। আপনি যখন গরিব হয়ে যাবেন, যখন আপনার কাছে প্রবল ধন সম্পদ বা অর্থ কিছুই থাকবে না, তখনও সেই বন্ধু আপনার পাশে থাকবে, আপনার মানসিক শক্তি বৃদ্ধি করবে। আপনি যার সাথে কথা বলে মানসিক দিক থেকে শান্তি অনুভব করবেন প্রিয় শ্রোতা বন্ধুরা, সেই ব্যক্তিই হচ্ছে আপনার জীবনের প্রকৃত বন্ধু। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে প্রকৃত বন্ধু চেনার সঠিক সময় যখন মানুষ বিপদে পড়ে, অর্থাৎ নিজেকে দুর্দশাগ্রস্ত অনুভব করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন বন্ধু তা নয় যারা আপনার যখন সুসময় থাকবে আপনাকে স্বর্ণলঙ্কার, সোনা, গয়না, আভূষণ বা দামি দামি উপহার দিয়ে আপনার মন জয় করার চেষ্টা করবে। বন্ধু তারা হয় না। বন্ধু হয় যখন আপনি বিপদে পড়বেন। আপনার বিপদে যখন যেই বন্ধু সবার আগে ছুটে আসবে, আপনার দুঃখে যখন যেই বন্ধু কাতর হয়ে যাবে, আপনি যখন কোনো বিপদে যখন নিজেকে একা অনুভব করবেন, যে বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে কোনো কথা ছাড়াই, অর্থাৎ বিনা বাক্যবায় যে বন্ধু আপনার পাশে এসে দাঁড়াবে, সেই হচ্ছে প্রকৃত বন্ধু। শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ তাই বলেছে প্রকৃত বন্ধু চেনার সঠিক সময় যখন মানুষ বিপদে পড়ে, নিজেকে একেবারে হতাশা দুঃখগ্রস্ত থাকে, তখন কিন্তু মানুষ প্রকৃত বন্ধু চিনতে পারে যে কে আপন, অর্থাৎ কে প্রকৃত বন্ধু, কে প্রকৃত বন্ধু নয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রকৃত বন্ধু চেনার সঠিক সময় যখন মানুষ দুঃখ কষ্ট থাকে। সুতরাং বন্ধু চিনুন, প্রকৃত বন্ধু চিনুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ। হরে কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী যা আমি পিয়ালি আজকে আপনাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করলাম। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে কিন্তু অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধা কৃষ্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামতগুলো যা খুবই গুরুত্বপূর্ণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান মধুর বাণী শুনতে থাকুন ভগবান শ্রীকৃষ্ণ। আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে আপনাদের সহযোগিতায় তারা কিন্তু অনেক অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সহায়ক করুন। নিজেদের পরিবার পরিজন সবাইকে একত্রে নিয়ে ভগবান শ্রীকৃষ্ণের এই মধুর বাণী শুনতে থাকুন, যা মানুষের চেতনা জাগ্রত করবে, যা মানুষের সৎকর্ম করার প্রতি মানুষকে ক্রমশ অগ্রসর করবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের মধুর বাণী শুনতে থাকুন এবং ভালোবেসে বলুন জয় শ্রী রাধা কৃষ্ণ।